পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্প আবার ফিরছে। তবে এবারের ফেরাটা কিন্তু একটু অন্যরকম, মানে বেশ কিছু নতুন নিয়মকানুন এসেছে, মজুরি বেড়েছে, এমনকি কাজের দিনের সংখ্যাও বেড়েছে। চলুন তাহলে এই পুরো ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি সবচেয়ে জরুরি কথায়, টাকা। এখন থেকে এই প্রকল্পে যারা কাজ করবেন তারা প্রতিদিন ২৬০ টাকা করে মজুরি পাবেন। এটাই তাদের পরিশ্রমের নতুন নির্ধারিত দাম। শুধু যে টাকা বাড়ছে তা কিন্তু নয়, কাজের সুযোগও বাড়ছে। আগে যেখানে বছরে ১০০ দিন কাজ পাওয়া যেত, এখন সেটা বেড়ে সর্বোচ্চ ১২৫ দিন পর্যন্ত করা হয়েছে, মানে প্রায় একটা মাস বেশি কাজ পাওয়ার সুযোগ থাকছে। তাহলে মোট হিসেবটা কি দাঁড়াচ্ছে? যদি কোনো শ্রমিক পুরো ১২৫ দিন কাজ করার সুযোগ পান, তাহলে তিনি বছরে ৩২,৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো টাকাটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মানে গ্রামের অর্থনৈতিকের জন্য এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আচ্ছা, তো আসল প্রশ্ন হলো কাজটা শুরু হচ্ছে কবে থেকে? একদম পাকা খবর হলো ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে। নবান্ন থেকে ইতিমধ্যেই সব জেলায় নির্দেশ পাঠানো হয়ে গেছে, আর প্রস্তুতিও একদম জোর কদমে চলছে। কিন্তু তার আগে একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে এতদিন ধরে এই কাজটা বন্ধ ছিল কেন? এর পেছনের কারণটা একটু বুঝতে হবে। চলুন দেখি ঠিক কি হয়েছিল। ব্যাপারটা হলো, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে রাজ্যের কয়েকটা জায়গায় এই প্রকল্পে নাকি দুর্নীতি হচ্ছে, আর এই কারণ দেখিয়েই কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেয়। ফলে গোটা রাজ্যেই কাজটা পুরোপুরি থেমে যায়। এখানেই গল্পের আসল মোচড়টা। একদিকে কেন্দ্র দুর্নীতির কথা বলে টাকা বন্ধ করল, আর অন্যদিকে যখন বঞ্চিত শ্রমিকরা আদালতের কাছে গেলেন, তখন হাইকোর্ট একটা খুব পরিষ্কার রায় দিল। রায়টা হলো, কোনো একটা কেন্দ্রীয় প্রকল্প থেকে একটা গোটা রাজ্যের মানুষকে এভাবে বঞ্চিত করা যায় না। তো আদালতের এই রায়ের পরেই আবার কাজ শুরু করার তোড়জোড় শুরু হয়, আর এর জন্য একটা বেশ টাইট শিডিউলও তৈরি করা হয়েছে। চলুন সেই টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, পুরো ব্যাপারটা একদম ঝড়ের গতিতে এগোবে। মানে ২১শে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত থেকে প্রকল্পের লিস্ট তৈরি হবে। ২২ তারিখ সেটা গ্রামসভায় পাশ করাতে হবে। তারপর ২৭ তারিখের মধ্যে ব্লক থেকে অনুমোদন। ৩০ তারিখের মধ্যে সেটা জেলায় পৌঁছাবে। আর ফাইনালি ২ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য স্তরে রেজিস্টার্ড হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা আছে, এবার কাজটা শুরু হচ্ছে কিছু বেশ নতুন এবং কড়া নিয়মকানুনের সাথে। আসল উদ্দেশ্য হলো স্বচ্ছতা বজায় রাখা, যাতে আগের মতো কোনো অভিযোগ আর না ওঠে। দুর্নীতি আটকাতে নিয়মগুলো কিন্তু বেশ কড়া। যেমন ধরুন, ২০ লাখ টাকার বেশি বড় কোনো প্রজেক্ট নেওয়া যাবে না। আবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত একবারে ১০টার বেশি প্রকল্পে কাজ করতে পারবে না, যাতে নজরদারি করতে সুবিধা হয়। আর সবচেয়ে বড় বদল হলো, যে কোনো কাজের জন্য এখন থেকে জেলা শাসকের পারমিশন লাগবে। শুধু তাই নয়, কী ধরনের কাজ করা হবে তার ওপরেও কিছু বিধিনিষেধ আছে। লক্ষ্যটা হলো এমন কাজ করা যাতে গ্রামের স্থায়ী সম্পদ তৈরি হয়। তাই একটা বড় কাজকে ছোট ছোট ভাগে ভেঙে দেখানো যাবে না। আর মাটি কাটার কাজেও, যেমন ধরুন পুকুর কাটা বা খাল সংস্কার, সেখানেও স্বচ্ছতা আনতে নতুন নিয়ম করা হয়েছে। আর এই পুরো ব্যাপারটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণও কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন বাঁকুড়া জেলা প্রশাসনের একজন আধিকারিক জানিয়েছেন যে রাজ্য থেকে নির্দেশ পেয়ে তারা ইতিমধ্যেই ব্লক লেভেলে কাজ শুরু করে দিয়েছেন। বেশ, এত তো গেল নিয়মকানুন আর প্রশাসনিক দিকের কথা। কিন্তু যারা কাজ করবেন, মানে শ্রমিকরা, তাদের জন্য বিষয়টা ঠিক কী দাঁড়াচ্ছে? তাদের কি করতে হবে আর তারা ঠিক কি কি সুবিধা পাবেন? চলুন সংক্ষেপে সেটাই জেনে নিই। শ্রমিকদের জন্য প্রসেসটা কিন্তু একদম সোজা রাখা হয়েছে। কাজ শুরু হলে মাস্টার প্ল্যানে সই করতে হবে, তারপর নিজের কাজটা ঠিকঠাক শেষ করতে হবে, আর ব্যাস, কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই টাকা সোজা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে সব মিলিয়ে মূল পয়েন্টগুলো কি কি? ১. দৈনিক মজুরি হলো ২৬০ টাকা। ২. বছরের সর্বোচ্চ ১২৫ দিন পর্যন্ত কাজ পাওয়ার সুযোগ। আর ৩ নম্বর, যেটা খুবই জরুরি, যাদের আগের কাজের টাকা বকেয়া ছিল, হাইকোর্টের নির্দেশে সেই টাকাও কিন্তু মিটিয়ে দিতে হবে। তো পুরো বিষয়টা শোনার পর এখন প্রশ্নটা হলো, এত বিতর্ক আর এতদিনের প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের জব কার্ডের কাজ আবার নতুন করে চালু করার এই সিদ্ধান্তটা কতটা ঠিক? এটা অবশ্যই একটা ভাবার মতো বিষয়।